কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিক আগের বছরেও আমি কিন্তু এসএলএসটির যে প্রিপারেশন দিয়েছিলাম তার আগেও আমি আলোচনা করেছিলাম কিভাবে তোমরা সেলফ স্টাডি করতে পারো, কিভাবে তোমরা নিজেরা পড়াশোনা করে কোনো কোচিং সেন্টারে ভর্তি না হয়ে তোমরা নিজেদের মতো করে কি করে তোমরা প্রস্তুতি নিতে পারো। হ্যাঁ, সেলফ স্টাডি আমরা যাকে বলি, কিভাবে আমরা সেলফ স্টাডি করতে পারি, কিভাবে নিজেদের মতো করে আমরা পড়াশোনা করে আমরা পাস করতে পারি। শুধু কি কোচিং সেন্টারে পড়লেই আমি পাস করতে পারবো, না হলে আমি পাস করতে পারবো না, এই ধারণাটা কিন্তু একদম সঠিক নয়। কারণ কোচিং সেন্টার ছাড়াও নিজেরাও যদি তোমরা চেষ্টা করে থাকো তাহলেও কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু কোচিং সেন্টার নেওয়ার প্রয়োজন কোথায় থাকে, বা কোনো গাইড আমরা কেন নিয়ে থাকি? কারণ সমস্ত নোটসপত্র যেভাবে গুছিয়ে তারা প্রোভাইড করে আমাদেরকে, এবং সেখানে যে ধরনের ক্লাসগুলো থাকে, এবং তার পাশাপাশি একটা পড়াশোনার মধ্যে থাকা, লেগে থাকা, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন যাতে না হয়ে পড়ি তার জন্যই প্রয়োজন হয় কোচিং সেন্টারে। কিন্তু কোনো ছাত্র যদি একাগ্রতা থাকে, কোনো ছাত্র যদি পড়াশোনা খুব ভালো করে করতে চায় বা করে থাকে, তাহলে কিন্তু সে একাই যথেষ্ট। আজকের মূলত আমি থার্ড এসএলএসটি অর্থাৎ এসএলএসটি 3 বিষয়ে কথা বলবো। এসএলএসটি 2 হয়েছে 2025 সালে। অনেকেই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছো, অনেকে কিন্তু উত্তীর্ণ হতে পারোনি। বিভিন্ন জটিলতা ছিল, বিভিন্ন সমস্যা ছিল, তার মধ্য থেকে খুব কম সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশন, এবং সেখান থেকে অনেকে হয়তো তোমরা প্রস্তুতি তেমনভাবে নিতে পারোনি। কিন্তু 2026 অর্থাৎ 2026-27 সেশনের আমাদের একাডেমিতে কিন্তু এসএলএসটি 3 এই ব্যাচটি শুরু হয়েছে। আমাদের প্রথম ব্যাচে আমরা বলেছিলাম 50 জনকে নেব, সেখানে কিন্তু 50 জন অলরেডি ফুলফিল হয়ে গেছে। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 50 জন আমাদের হয়ে গেছে। অনেকে তোমরা মেসেজ করেছো, ফোন করেছো, স্যার এসএলএসটি 3 এর দ্বিতীয় ব্যাচ শুরু করুন। আমি বলেছিলাম যে ডিসেম্বর থেকে দ্বিতীয় ব্যাচ শুরু হবে, কিন্তু তোমাদের অনেকের ফোন পেয়েছি, মেসেজ পেয়েছি, তার ফলে দ্বিতীয় ব্যাচ আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি প্রথম ব্যাচের সাথে। সেখানেও তোমাদের জন্য 50টি আসন থাকবে, তার বেশি কিন্তু আমরা এই ব্যাচে আর কোনো অ্যাডমিশন নেব না। আমাদের পলিটিক্যাল একাডেমিতে কিভাবে পড়ানো হয় এবং তোমরা রাষ্ট্রবিজ্ঞান কিভাবে সেলফ স্টাডি করতে পারো, আজকের এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। আমাদের একাডেমিতে কিভাবে পড়ানো হয়, আমরা যেভাবে তোমাদেরকে গাইড করে থাকি তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। মূলত আমাদের এই কোর্সটি 1 বছরের একটি কোর্স। এই কোর্সে কি কি থাকছে, কি কি থাকবে না, সেগুলোকে একটু ভালো করে জেনে নেওয়া তোমাদের প্রয়োজন। প্রতি সপ্তাহে আমরা কিন্তু 2টো করে তোমাদের একেবারেই অনলাইন ক্লাস নিয়ে থাকি। 2টি করে অনলাইন ক্লাস থাকছে। তোমাদের এখানে শিক্ষক সংখ্যা থাকছে মোট 4 জন থাকছে। আমাকে বাদ দিয়েও আরো 3 জন স্যার এবং ম্যাম তোমাদের সামনে কিন্তু ক্লাস নিতে আসছে এবছর। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক। আর তোমরা জানো যে 1 বছরের জন্য পুরো কোর্সটা এখানে সাজানো হয়েছে। তার সাথে সাথে 2টি অনলাইন ক্লাসের পাশাপাশি কিন্তু প্রত্যেক সপ্তাহে একটি করে তোমরা মক টেস্ট দিতে পারবে। শুধু তাই নয়, তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে পুরোপুরি প্রিন্টেড মেটেরিয়াল আমাদের একাডেমি থেকে তোমাদের দেওয়া হবে। অনেকের প্রশ্ন থাকে, স্যার আমরা কি প্রিন্টেড মেটেরিয়ালের বাইরে কিছু পেতে পারি বা বাইরে কোনো বই পড়তে হবে? আমরা বলবো যে কোনো রকম বাইরের কোনো বই তোমাদের পড়তে হবে না। এসএলএসটি পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্নপত্র আসছে, বিশেষ করে এসএলএসটি 2তে যে ধরনের প্রশ্নপত্র এসেছে, তোমরা যদি বিগত সালগুলোর প্রশ্নপত্র দেখো তার সাথে কিন্তু অনেকটা ম্যাচ হবে না। বা পরবর্তী যে পরীক্ষাগুলো হতে চলেছে, যেভাবে আমরা শুনছি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সেখানকার পরিকাঠামো যেভাবে তৈরি করতে চাইছে, সেটা কিন্তু অনেকটাই কঠিন হবে এবং তার জন্য তোমাদের প্রস্তুতি নিতেই হবে, এটা একেবারেই বলা যেতে পারে। কারণটা কি? কারণ পরীক্ষা যত দিন যাবে
সেখানে কঠিন তো হবেই প্রশ্নপত্রের মান, তার পাশাপাশি কিন্তু প্রতিযোগিতার বাজারটাও কিন্তু অনেকটাই বেশি। তোমাকে অনেক ছাত্রছাত্রীর সাথে লড়াই করে উঠতে হবে। তাই কম সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নিতে গেলে কেবলমাত্র রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমি বলতে পারি সেটা পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে তোমাদের সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশন করা হবে। অনেকে জিজ্ঞেস করছো, স্যার আপনাদের ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? অবশ্যই আমাদের ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকবে। একটি নির্দিষ্ট অ্যাপে ক্লাস হয়, সেটা কিন্তু রেকর্ডেড থাকে। তুমি যদি কোনো ক্লাস মিস করে যাও সেই ক্লাসটি পরে করতে পারবে। মাসিক ফিস দেওয়ার কোনো সিস্টেম আছে? অবশ্যই আমাদের একাডেমি থেকে মাসিক ফিস দেওয়ার বিষয় রয়েছে 599 অর্থাৎ 599 পার মান্থ। আর তোমরা যদি এখনো এই অফারটি চলছে, যদি তোমরা এককালীন দিতে চাও তাহলে 4999 অর্থাৎ 4999 এই টাকাতে তোমরা এককালীন দিতে পারবে, অর্থাৎ 2200 টাকা তোমরা এখানে ছাড় পাচ্ছ। আরেকটি সুখবর, যারা তোমরা আমাদের কাছে আগে পড়েছো, আগের সেশনে পড়েছো SLST 2 এর জন্য, তাদের জন্য একটা সুখবর বলা যেতে পারে। তোমাদের জন্য এককালীন যদি দাও 4500 টাকা থাকছে, এবং মাসিক যদি তোমরা পে করতে পারো সেখানে 399 দিয়ে তোমরা পে করতে পারবে। এখনো পর্যন্ত তোমরা যারা অ্যাডমিশন নিতে পারোনি তাদেরকে বলবো অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার 8620063339 এই নাম্বারে যোগাযোগ করে নিই। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা কেন আমাদের পলিটিক্যাল একাডেমিতেই অ্যাডমিশন নেবে? বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের জন্য কেবলমাত্র আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটাই পড়িয়ে থাকি। এখানে যে 3 জন স্যার থাকছে, 4 জন স্যার থাকছে, তারা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের উপরেই তোমাদেরকে গাইড দেবে। আমরা কিন্তু আমাদের পলিটিক্যাল একাডেমিতে আর কোনো সাবজেক্টেরই গাইড দিই না, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের উপরে গাইড দেওয়া হয়। এখানে তোমরা লক্ষ্য করতে পারছো, আমি বলেছি SLST 2025 পরীক্ষায় 70+ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে মিনস এই 70 জনের বেশি আমাদের একাডেমিতে এমপ্যানেলড হয়েছে, যারা চাকরি পেতে চলেছে। এমপ্যানেলডের কথা বলছি শুধুমাত্র, এবং 150-রও বেশি পরীক্ষার্থী শুধু পাস করে গেছে। আমি যদি সেইভাবে উত্তীর্ণের কথা বলি, পাস করে গেছে। এই অবস্থাতেও 2025 সালে যে পরীক্ষা হয়েছে, যেখানে কাট অফ খুব হাই গেছে, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একটু কম, অন্যান্য সাবজেক্ট তো কথা বলারই নেই, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একটু কম কাট অফ এসেছে। সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো খুবই টাফ একটা কন্ডিশন ছিল, তার মধ্যেও আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো ফল করেছে। তাই তোমাদেরও আমরা একটা ভরসা দিতে পারি। SLST 3 জন্য আমাদের এই নতুন ব্যাচ, এবার লক্ষ্য SLST 3, এই SLST 3 জন্য আমরা নতুন ব্যাচ যেটা তৈরি করছি, তোমাদের আবারও 90% ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করে দেখানোর পালা। তোমাদের যে প্রশ্ন লেভেল আসতে পারে বলে ভাবা হচ্ছে, সেটা হচ্ছে সেট লেভেলের। সেট অর্থাৎ তোমরা সেট পরীক্ষা দিয়েছো প্রত্যেকে, স্টেট এলিজিবিলিটি টেস্ট, এটা তোমরা প্রত্যেকেই দিয়েছো, অনেকে দাওনি, কিন্তু সেই রকম ধরনের প্রশ্ন আসতে পারে বলে আমি মনে করছি। যেমন মাদ্রাসা কমিশনে যে ধরনের প্রশ্ন পড়েছিল, বা সেটে যে ধরনের প্রশ্ন পড়ে, নেট কোয়ালিটির না হলেও আমাদের ধারণা সেট কোয়ালিটির মতো প্রশ্ন আসতে পারে এবছরে। তাই তার মতো করেই কিন্তু আমরা যেভাবে আলোচনা করে থাকি, কিভাবে আলোচনা করে থাকি একাডেমির পক্ষ থেকে, পুরো টপিক ধরে ধরে ডিটেলস এক্সপ্লেনেশন থাকে, এবং আমরা দুটি ভাষাতে, ইংরেজি এবং বাংলা ভাষায়, দুটি ভাষার বা দুটি মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য উপযোগীভাবে আমরা কিন্তু লেকচার দিয়ে থাকি। ইংরেজিতে তোমাদের বিভিন্ন মেটেরিয়াল তোমরা চাইলে সেটা পেয়ে যাবে, বাংলায় প্রচুর পরিমাণে মেটেরিয়াল আমাদের দেয়া হয়। মেটেরিয়াল নিয়ে সমস্যা নয়, যেগুলো আমরা দিয়ে থাকি সেভাবে কিরকম মেটেরিয়াল তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা কিরকম ধরনের মেটেরিয়ালটা এখানে প্রোভাইড করি। তোমরা যারা মনে করছো শুধু কি মেটেরিয়াল, গাদা গাদা মেটেরিয়াল দিলে পাস করা যাবে, একেবারেই তা নয়। এইটাতে আমি তোমাদেরকে আসবো যে নিজেরা তোমরা কিভাবে প্রস্তুতিটা নিতে পারো, বাড়িতে বসে হলেও তোমরা প্রস্তুতি কিভাবে নেবে। প্রথমত বলি, তোমরা যখন প্রস্তুতি নিতে চাইছো তখন তোমাদেরকে লক্ষ্য করতে হবে
যে তোমরা কিভাবে পড়াশোনাটা করবে, পড়াশোনার বিভিন্ন স্মার্ট ওয়েটা কি হবে। তোমরা পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন সময় দেখে থাকবে যে পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা করতে হয়, যেটা আমাদের একাডেমি তোমাদেরকে গাইড করে থাকে। শুধুমাত্র টপিক ধরে পড়িয়ে দিলাম, কিছু প্রশ্ন করিয়ে দিলাম, এরকমটা কিন্তু নয়। আমাদের একাডেমিতে প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট, এক বছরে 52টা শুধু মক টেস্ট নয়, তার পাশাপাশি আরো এক্সট্রা তোমাদের 100 মক টেস্ট আমরা দেব। কারণ তোমরা জানো, মক টেস্ট তুমি যত ভালো দিতে পারবে তত কিন্তু পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। আমার যে বইটা প্রকাশিত হয়েছে নেট সেটের জন্য, তোমরা দেখতে পাচ্ছ, এই বইটিও তোমাদের জন্য খুব কাজে আসতে পারে। তোমরা সেটা দেখলে বুঝে যাবে প্রশ্নের মান কেমন থাকছে, প্রশ্ন কেমন হচ্ছে, এবং আমরা যেভাবে প্রশ্নগুলো হবে মনে করছি তার মতো করেই কিন্তু মক টেস্টগুলোকে পুরোপুরি সাজানোর চেষ্টা করব। তাহলে একটা ছেলে বা একটা মেয়ে যদি 150 মক টেস্ট সে দিয়ে উঠতে পারে পড়াশোনার পাশাপাশি, তাকে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না। এইভাবেই কিন্তু আমাদের একাডেমি গাইড করে থাকে। শুধুমাত্র কিরকম, তুমি যদি নিজেও প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে নির্দিষ্ট থিম ওয়াইজ অর্থাৎ স্মার্ট ভাবেই কিন্তু তোমাকে পড়াশোনাটা করতে হবে। সেটা কিরকম, থিমগুলো কিরকম, আমি তোমাদের 1, 2, 3, 4 করে যদি থিমের কথা বলি, যেভাবে আমরা পড়াই সেইভাবে তুমি যদি বাড়িতেও পড়তে পারো তাহলেও তোমাকে কেউ পরীক্ষায় পাশ করা থেকে আটকাতে পারবে না। কিরকম সেই পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে পারো, আমি যদি প্রথমেই আমি যদি বলে থাকি, ধরো আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা দেখবে, সেটা সেট হোক, সেটা নেট হোক, সেটা এসএসসি হোক, সেটা পিএসসি হোক, বিভিন্ন ক্ষেত্রে দেখবে অনেক সময় আমাদের কি পড়ে, আমাদের বুক লিস্ট পড়ে না, বুক, অনেকে বইয়ের নাম পড়ে। তাহলে আমি প্রথমে যদি আমি বলি বইয়ের নাম পড়ে, তাই না, তাহলে আমাকে বুক লিস্ট রেডি করতে হবে। কোন কোন তাত্ত্বিক সেখানে আমাকে মনে রাখতে হবে, কোন কোন তাত্ত্বিক সেখানে গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু আমাকে বুঝতে হবে। যদি ভালো স্টুডেন্ট তুমি হয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবে কোন কোন বইগুলো ইম্পর্টেন্ট বই, আনইম্পর্টেন্ট বইগুলোকে কিন্তু আমরা সাইড করে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট বইয়ের 500টি বইয়ের নাম মুখস্থ করে ফেললাম। অর্থাৎ তুমি বুঝতে পারলে এখান থেকে যদি 2টো প্রশ্নও পড়ে তাহলেও কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে। 2টো প্রশ্ন বা 3টে প্রশ্ন যদি এসে থাকে তাহলে তুমি করতে পারবে। আর না হলে এখানে একটু পড়লাম, ওখানে একটু পড়লাম, সেখানে একটু পড়লাম করে হয় না। আমি তোমাদের এই যে ভিডিওটি দেখছো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, নিচে লিঙ্ক পেয়ে যাবে আমাদের এখানে। সেখান থেকে আমি বুক লিস্ট দিয়ে দেবো, তোমরা বুঝে যাবে আমাদের একাডেমিতে কিভাবে তোমাদের একদম প্রিন্টেড, কিভাবে সুন্দর করে মেটেরিয়াল সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেওয়া হয়। আমি দ্বিতীয় যদি কথা বলি, এটা বুক লিস্ট গেল। অনেক সময় দেখবে অনেক তাত্ত্বিকের কোটেশন পড়ে, তুমি হাজারো পড়াশোনা করে নাও, অনেক বই পড়ে নাও, কোটেশনগুলো, ইম্পর্টেন্ট যে কোটেশনগুলো তুমি যদি না প্রস্তুতি নিয়ে থাকো তাহলে কিন্তু সেখানে তুমি করতে পারবে না। আমাদের একাডেমি থেকে সেই কোটেশনের একটা লিস্ট তোমাদেরকে কিন্তু একদম দিয়ে দেওয়া হয়। তোমরা আমার সাথে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে যাবে, সেখানেও আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা পড়াশোনা এগুলো করতে পারবে। আমাদের একাডেমিতে কিভাবে দেওয়া হয় সেটা তোমরা তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে কি বললাম, বিভিন্ন যে কোটেশন, সেই কোটেশনগুলো বিভিন্ন তাত্ত্বিকে, রুশো কি বলছে, হেগেল কি বলছে, মার্কস কি বলছে, প্লেটো কি বলছে, এই সমস্ত যে কোটেশনগুলো গুরুত্বপূর্ণ, আম্বেদকর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কোটেশন, এখানে কোটেশন কিন্তু দেখবে 3খানা কোটেশন এখানে আসে পরীক্ষাতে। তাহলে এগুলো কিন্তু তুমি যত রাফ রিডিং করে পড়ো না কেন, এগুলো করতে পারবে না যদি তুমি ভালোভাবে এইভাবে গুছিয়ে প্রস্তুতি না নাও। আমি যদি কনস্টিটিউশনের কথা বলি, আমরা কনস্টিটিউশনের ক্ষেত্রে কি দেখি, কনস্টিটিউশনের বিভিন্ন ধারাগুলোকে লক্ষ্য করি। 3 নম্বরে যদি আমরা কনস্টিটিউশনের আর্টিকেল বা ধারাগুলো, সমস্ত ধারা পড়া সম্ভব নয়, যেগুলো গুরুত্বপূর্ণ ধারা আমরা তার একটা পিডিএফ দিয়ে দিই, গুরুত্বপূর্ণ ধারাগুলোকে তোমাদেরকে রাখতে, ধারা থেকে মিনিমাম 3টি বা 2টি প্রশ্ন অবশ্যই পড়ে। তাহলে এই থিমগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পড়াশোনা করতে পারবো না বা ভালো করে স্মার্ট স্টাডি করতে পারবো না।
খুব কম সময়ের মধ্যে যদি তোমাদেরকে ভালো প্রিপারেশন নিতে হয় তাহলে তোমাদেরকে এইভাবেই প্রিপারেশন নিতে হবে। তোমরা পড়াশোনা করছো, তোমাদের সিলেবাসেও রয়েছে কমিটি কমিশন, তোমরা হয়তো খুব একটা গুরুত্ব দিলে না, এগিয়ে গেলে কমিটি কমিশনকেও বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। বিভিন্ন ধরনের কমিটি কমিশন রয়েছে, ব্যাকওয়ার্ড কমিটি কমিশন রয়েছে, শিক্ষা সংক্রান্ত কমিটি কমিশন রয়েছে, পঞ্চায়েত সংক্রান্ত কমিটি কমিশন রয়েছে, দুর্নীতি দমনের জন্য কমিটি কমিশন রয়েছে। এরকম ভাগ করে করে কিন্তু আমরা পুরো কমিটি কমিশনে কোন সালে গঠিত হয়েছে, তার সভাপতি কে ছিল, তার মূল কাজ কি ছিল, সেগুলোরও পিডিএফ তোমাদেরকে আমরা প্রোভাইড করব। তাহলে তোমরা বুঝতে পারছো কেন গাইডের প্রয়োজন পড়ে। তোমরা যদি এটা নিজেরা করতে পারো, আমি সেলফ স্টাডির জন্যও বলছি, কিন্তু তোমরা যদি এটা নিজেরাও করতে পারো তাহলেও কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারবে। আমি কয়েকটা কথা বললাম, এছাড়াও তোমরা যদি লক্ষ্য করো, তোমরা যদি মনে করো যে আমরা যে রাজ্য পুনর্গঠন থেকে শুরু করে আমাদের যে জরুরি অবস্থা থেকে শুরু করে, আমার কথা হচ্ছে যে পার্টগুলো থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছর, প্রায় রিপিটেড প্রশ্ন যেখান থেকে পড়ে, খুব ইম্পর্টেন্ট যে এরিয়া, যে থিম, এই থিমগুলোকে তোমাদেরকে রেডি করানো। সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে টার্গেট রাখি, তোমাদের যদি প্রশ্ন পড়ে 60টি বা প্রশ্ন পড়ে 55টি, আমরা টার্গেট রাখি ঠিক ডবল, অর্থাৎ 100টি আমরা থিম রেডি করানোর। 100টি থিম যদি কোনো ছাত্র বা ছাত্রীকে রেডি করিয়ে দেওয়া যায়, সে যে কোনো পরীক্ষা, সেট বলো, সে এসএসসি বলো বা আমাদের এসএলএসটি বলো, পিএসসি যদি পরীক্ষার কথা বলো, আমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সে কিন্তু একবারেই সে সুযোগ পাবে বা একবারেই সে উত্তীর্ণ হতে পারবে। তাই অবশ্যই তোমরা যখন পড়াশোনা করবে, নিজেরা যখন সেলফ স্টাডি করবে, তোমরা মাথায় রাখবে যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন আসছে, পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী কিন্তু তোমরা পড়ার চেষ্টাটুকু করবে। পরীক্ষার প্রশ্নকে আগে ভালো করে দেখবে, 2-4টে বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে ঘাঁটবে, তাহলে ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবে। আমরা সেইভাবেই কিন্তু প্রস্তুতি দেওয়ার চেষ্টা করছি পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে। থার্ড এসএলএসটির জন্য কিন্তু আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেকেন্ড ব্যাচ আজ থেকেই আমি ঘোষণা করছি, সেকেন্ড ব্যাচ আমরা অ্যাডমিশন নিচ্ছি। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বার 8620063339 এই নম্বরে। ভালো থাকবে সবাই, দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওতে।